এবং দুইটাকেই আমি খুব সুন্দর করে মেনটেন করতে পারবো। আমার প্রফেশন বিজনেস করা হলেও আমার কিন্তু প্যাশন কন্টেন্ট ক্রিয়েশন। আর এই কন্টেন্ট ক্রিয়েশনের জগতে যারা আছে তারাই বুঝবে যে এই কন্টেন্ট ক্রিয়েট করে আসলে কিন্তু চলা যায়। আমি আসলে বিভিন্ন প্রমোশনাল কাজ, আমার কন্টেন্ট ক্রিয়েশন, আমার সবকিছু মিলিয়ে কখনোই বিজনেসের টাকা হাত দিতে হয়নি। আর আমি আমার বিজনেসের টাকাটা অলওয়েজ রোল করে গিয়েছি। এই যে ধরেন আমি আমার একটা টার্গেট রেখেছিলাম যে এই বছরে এই জায়গায় একটা শোরুম দিব, আরেক বছরে ওই জায়গায় একটা শোরুম দিব। যেমন শোরুম দিলেই তো শুধু না, শোরুমকে মেনটেন করা কতটা পরিমাণে জরুরি এবং কতটা পরিমাণে হ্যাট্রিক একটা কাজ, সেটা শুধু যাদের শোরুম আছে তারাই বুঝবে। যাই হোক, এভাবেই আসলে আমি সব সময় ভবিষ্যতে চিন্তা করে আমি আমার টাকাগুলোকে জমিয়ে আরেকটা জায়গায় ইনভেস্ট করেছি। আর এই ক্যামেরাটাও কিন্তু এক প্রকারের ইনভেস্টই আমার কাছে মনে হয়েছে, কারণ এই ক্যামেরা দিয়ে আমি আমার প্রোডাক্টের শুট করতে পারবো। সুন্দর সুন্দর ছবি আউটপুট আসলেই কিন্তু আমার সেলটাও বাড়বে আর আপনারা দেখতেও পছন্দ করবে। আর আমার মাথায় সবসময় একটা গোল সেট থাকে যে আমি আমার যে টাকাটা আমি আর্ন করছি সে টাকাটা আমি কোথায় ইনভেস্ট করব। আমি কখনোই হুটহাট করে কোনো জায়গায় ইনভেস্ট করি না, কখনোই আমি আজেবাজে জিনিসও ইনভেস্ট করি না। মাঝে মাঝে যখন নিজের শখ হয় তখন নিজের শখ পূরণ করার জন্য ছোটখাটো জিনিস কিনি, কিন্তু তাও আমি আমার বিজনেসের টাকা এখন পর্যন্ত ইউজ করিনি কোথাও। আই হোপ আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। আর না বুঝলেও আসলে কিছু করার নাই, যারা বোঝার তারা এমনিতেই বুঝবে, আর যারা কথা বলার তারা এমনিতেই কথা বলবে। বাদ দাও তাদেরকে। বাসায় এসে ক্যামেরাটা একটু সেটিং করছিলাম, তারপরে এসে দেখি যে আমার বাসায় অনেকগুলো পার্সেল এসেছে। সেদিন আর ওপেন করিনি। ইমো থেকে অনেক কিছু অর্ডার করেছিলাম, বাসার কিছু জিনিসপত্র, শুটের কিছু জিনিসপত্র আর সামিউলের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র অর্ডার করেছিলাম। সুন্দর চুড়ির র্যাকটা আসলে অনেকের ব্লগে আমি দেখেছিলাম, তো ফাইনালি আমিও পেয়ে গিয়েছি। আমার চুড়িগুলো এলোমেলো হয়ে থাকে, তাই এটা আমি সাজাবো। আর আমি এই জায়গাটা ডেকোর করব যখন, তখন আপনারা দেখতে পাবেন যে কি সুন্দর করে আমি এটা ডেকোর করেছি। এটা আমার একটা প্ল্যান আছে। কিচেনের ক্লিনিং স্টাফ গুলো রাখার জন্য এরকম সুন্দর একটা ছোট বক্সের মতো নিয়েছিলাম, এটাকে কি বলে আমি জানি না। দুকিয়ে রাখার জন্য জায়গা আছে পারফেক্টলি। তারপর সবকিছু সেট আপ করার পর আমি চলে গেলাম বাজার করতে। বাসায় একদমই বাজার ছিল না, স্পেশালি সবজি বাজার ছিল না। আর সবজি না থাকলেই আমার মাথা খারাপ হয়ে যায়। আর আদা রসুন বাটা একদম নাই হয়ে গিয়েছিল। মোটামুটি এই পুরো মাসটারই আসলে আমি বাজার করে নিয়েছি। আমাদের মাছ মাংস থেকে শুরু করে সবকিছু বাজার করা হয়ে গিয়েছে। এই মাসটা আমি আরামসে কাটাতে পারবো আলহামদুলিল্লাহ। কিন্তু আমার তো কোনো কাণ্ড না করলে হয়ই না, হাতে এত জোরে ব্যথা পেয়েছি, পুরো হাতটা একদম দেখেন নীল হয়ে গিয়েছে। এটা আমি একটা দরজার সাথে বাড়ি খেয়েছি। তারপর আমি একটু